হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছে। নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কোনো শপিং রিলেটেড ভিডিও না, আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব ট্রাভেল ব্লগ ভিডিও। তোমরা সকলেই জানো যে আমি কিন্তু খুব রিসেন্ট দীঘায় গেছিলাম, আর দীঘারই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফার্স্ট টাইম শ্যামলী পরিবহনে যাওয়ার এক্সপিরিয়েন্স। তো কেমন কি খরচা, তো সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা ডিটেলে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেছি। তো আশা করব তোমাদের আজকে একটু আলাদা ধরনের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করে জানিও কিন্তু যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একদম সকাল সকাল বেরিয়ে গেছি। গন্তব্যস্থল হলো দীঘা, আর এখন আমরা যাচ্ছি কিন্তু এসপ্ল্যানেড। কারণ এসপ্ল্যানেডে যে শ্যামলী পরিবহন যে বেসরকারি বাসগুলো থাকে, তো সেটাতে কিন্তু আমাদের টিকিট অনলাইনে বুক করা আছে। তো সেই বাসের জন্যই কিন্তু এখন যাব এসপ্ল্যানেডে, আর তোমাদের সঙ্গে আজকে এই বাস জার্নিটা শেয়ার করব। তো আশা করবো তোমাদেরও ভালো লাগবে। সবসময় তোমাদের সঙ্গে তো শপিং রিলেটেড ভিডিও শেয়ার করেই থাকি আর করব। তো চলো, আজকের আশা করছি এই ট্রাভেল ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই বছর দীঘায় যাওয়ার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু নবনির্মিত জগন্নাথ মন্দির, যেটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে সেই ভিডিও আমি আপলোড করেও দিয়েছি। তোমরা যদি এখনও না দেখে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর দেখো ওয়েদারটা কি সুন্দর, যেহেতু বৃষ্টি চলছিল। এসপ্ল্যানেড ধর্মতলা চলে এসেছে, আর এখানে পরপর কিন্তু শ্যামলীর সমস্ত বাস কিন্তু এখানে দাঁড় করানো আছে। তা আমাদের বাস কোনটা আছে সেটা দেখতে হবে। আমাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করে দিয়েছে, তো কত নম্বর বাস, ড্রাইভার সব কিছু শেয়ার থেকে একে একে সব কিছু শেয়ার করতে থাকবে। ভিডিওটা দেখতে থাকবে। এদিকে বেসরকারি সমস্ত বাস কিন্তু এখানে আছে, যেগুলো বড় বড় নাম করা। দীঘার এখান থেকে অনেক বাস ছাড়ে। এখানে গ্রিন লাইন আছে, এছাড়া বেসরকারি এসি নন এসি বাসগুলো ওখানে আছে। এটা হলো শ্যামলী পরিবহন, যেটা অফলাইনে টিকিট কাটা যাবে এখানে। এখনো আমাদের বাস আসেনি। এখানে আই লাভ শ্যামলী, এটা শ্যামলী পরিবহনের থেকে এখানে বানানো হয়েছে। আর এখানে সমস্ত প্যাসেঞ্জাররা এখানে ওয়েট করছে। এখনো আমাদের বাস আসেনি। অলরেডি 7টা 5 বাজছে, 7টা 15-তে বাসের টাইমিং। তো এখানে অনেকগুলো বাস এসেছে, শ্যামলীর পরপর বাস ঢুকছে। এদিকে শ্যামলী পরিবহন, এদিকে আছে এক্সপ্রেস লাইন এসেছে। এই বাসটাও কিন্তু খুব সুন্দর, এটা আসানসোল যাবে। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানকার পরপর সমস্ত এই ধরনের বাসগুলো এখান থেকে ছাড়ে। তো দেখা যাক আমাদের বাস কখন আসে। এই বাসটা কনফার্ম হয়েছে, তো সবাই একে একে চলে আসছে। এখানে লাগেজ, এখানে দিয়ে লাগেজ দেওয়া হবে, রাখা সমস্ত লাগেজ এখানে দিয়ে দেওয়া হবে। টোকেন দিয়ে দেওয়া হচ্ছে শ্যামলীর নামে প্রতিটা লাগেজের উপরে। দুটোই ট্যাগগুলো হারাবেন না, এটা বন্ধ করে দিন। এই যে তুলে দেওয়া হচ্ছে। এবার আমাদের লাগেজটাকেও তুলে দেওয়া হবে। আমাদের দীঘা ট্যাগটা হারাবেন না, ট্যাগটা রিটার্ন না। ওল্ড দীঘা লাস্ট
তো এইভাবে সমস্ত প্যাসেঞ্জারদের কিন্তু লাগেজ এখানে দিয়ে দেওয়া হবে, স্পেশালি এরকম ব্যাগ বা ট্রলি এগুলো থাকলে। আর ছোটোখাটো ব্যাগ থাকলে সেগুলো নিজের সঙ্গে ক্যারি করা যাবে। তাহলে আমাদের জার্নি স্টার্ট। এখানে ঠাকুর বসে বাসের পুজো করছে। আমাদের সিট নম্বর আছে 23, 24, 25। আমাদের সিট এইভাবে বাসের গায়ে এইভাবে কভার লাগানো আছে। একটা পিছনে আছে, ওইটা একটা আছে। সর সর সর, এই তো এই দুটো না, এই দুটো এই দুটো আছে। দুটো পাল্টা কথা বলছি। নাম্বার পিছনে আছে। যাও ওখানে বসো। তুমি এখানে বসবে? তুমি ওখানে বসো। আমার এখানেই আছে। কভার দেওয়া আছে, শ্যামলী লেখা। এখানে জলের বোতল রাখার জন্য জায়গা আছে। এখানে পা রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা এটা। এটা এটা পা রাখার জন্য কিন্তু খুব ভালো। একে একে আমি সমস্ত ডিটেলস শেয়ার করতে থাকবো। এটা হলো এসি সিস্টেম, মানে দুদিকে দু সাইডের জন্য কিন্তু দুটো এসি সিস্টেম রয়েছে। নিজেদের মতন করে এটা সেট আপ করে নিতে হবে বসবার জন্য। খুব ভালো, তো বুঝতেই পারছো যে এসি বাস। প্রতিটা জোনেরই কিন্তু মাথার উপরে এইভাবে আছে। আর ছোটোখাটো যে বলেছিলাম ব্যাগগুলো রাখার জন্য দেখো খুব সুন্দর কিন্তু সিস্টেম রয়েছে। বড় ব্যাগগুলো তো শেয়ার করেই দিয়েছিলাম, বাসের ভিতরে ওনারা ডিকিতে রেখেছে। আর এখানে ছোট ছোট ব্যাগগুলো। আমরা যেহেতু 3 জন ছিলাম, তো আমার পাশে দেখো এই মাসিমাকে বসানো হয়েছে। যেরকম তোমাদেরকে বললাম যে এটা কিন্তু লেডিস থাকলে আলাদাভাবে লেডিসই বসে দিল। আর বাস ছাড়তে ছাড়তে কিন্তু 5-7 মিনিট অলরেডি লেট হয়ে গেছে। তো জার্নি স্টার্ট। হ্যাঁ, গাড়িটা ওই গাড়িটা একটু প্রবলেম আছে, তো এটা 8:15 গাড়ি ছিল। নাম্বারও চেঞ্জ সব চেঞ্জ। এখানে আমাদের এখন টিকিট চেকিং করছে, অনলাইন অফলাইন এগুলো। আমাদের যেহেতু অনলাইন, তো আমাদের ফোনে সমস্ত ইনফরমেশন চলে এসেছে, সেগুলো শেয়ার করব। আর এত সুন্দর লাগছে, বৃষ্টি হয়েছে যেহেতু, দেখতে খুব সুন্দর লাগছে। কমপ্লিমেন্টারি হিসেবে একটা জলের বোতল দেওয়া হচ্ছে। জার্নি খুব স্মুথ একদম, বাসে কোনো মানে জার্কিং নেই, খুবই ভালো লাগছে। আমার ফার্স্ট টাইম জার্নি, সবটাই শেয়ার করতে থাকছি। এবার তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করে দিই। এই সমস্ত বাসের কিন্তু ডাইনামিক ফেয়ার হয়, মানে এক একটা টাইমে এক এক রকম। যেরকম ওই যে আমরা হোটেলগুলোতে দেখি, তো সেই টাইপের, মানে কোনো সময় হয়তো বাড়লো, কোনো সময় হয়তো কমলো, তো এরকম মানে এই ধরনের সমস্ত বাসগুলোরই এরকম ফেয়ার হয়। আর একটা যে কথাটা তোমাদের জানিয়ে রাখি, সেটা হলো তোমরা যদি কোনো ধরো লেডিস হও, মানে ধরো তোমরা 3 জন যাচ্ছ, দুটো জেন্টস একটা লেডিস আছো, তাহলে কিন্তু লেডিসের সিটটা তোমরা মেনশন করে দেবে যে তোমরা লেডিস আছো।
তাহলে কি হবে, তাহলে তোমাদেরকে আর একটা লেডিসের সঙ্গে বসতে দেওয়া হবে। আর যদি তোমরা মানে লেডিস জেন্টস একসঙ্গে বসো তাহলে তো কোনো ব্যাপারই নেই, কিন্তু লেডিস যদি আলাদাভাবে বসে তাহলে কিন্তু তোমরা মেনশন করে দিবে যে লেডিস আছে, তাহলে কিন্তু ওনারা তোমাদের পাশে একটা লেডিসকেই সিট দিবে। আর দেখো ওয়েদারটা নিয়ে তো বলার কিছু নাই, এত ভালো ওয়েদার, মানে বৃষ্টি না হোক এটাই চাইছি, এরকমভাবেই থাক। আর আমাদের ভাড়াটা শেয়ার করে দিই, পার পার্সন 400 টাকা করে পড়েছিল। অনেক সময় কিন্তু 300 350 হয়, আবার অনেক সময় কিন্তু 500 550 700 এরকমও হয়। যেরকম বললাম যে এটা কিন্তু ডাইনামিক ফেয়ার। অন্যান্য হিসাবে সত্যি এটা অনেকটা কস্টলি, মানে তোমরা যদি এসবিএসটিসি বাসে যাও বা যদি তোমরা ট্রেনে করে যাও, ট্রেনের টিকিট পাওয়া প্রচণ্ড প্রবলেমের ব্যাপার থাকেই সারা বছরে দীঘাতে। আর দেখো এখন মানে স্পিডটা দেখো একবার, 93 95 মানে 90 তো চলছে, এরকমই কিন্তু জোরে চলছে। বাস কোলাঘাটে চলে এসেছে, এখানে 15 মিনিট মতন ব্রেক টাইম দিয়েছে, আর প্রচণ্ড জোরে এদিকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কচুরি ডিম পাউরুটি, কচুরি কত দাদা? কচুরি ম্যাডাম 60 টাকা করে ম্যাডাম, 4 পিস। আর ডিম পাউরুটি? ডিমটা হচ্ছে ডবল ডিমের ডিমটা হচ্ছে 50 টাকা। 50। ময়দান থেকে চলছি ঘুরে কমপ্লিট। এখানে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সুন্দর, ভিতরটা কিন্তু খুব সুন্দর সাজানো। এখানে তোমাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি, এক একটা বাস কিন্তু এক একটা জায়গায় দাঁড়ায়। তো শ্যামলী দেখলাম এই ঘোষ রেস্টুরেন্টে এটাতে এসে দাঁড়ালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। তো চলো, সকাল থেকে তো সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করিনি, একটু চা নিয়ে নিই, আর দেখা যাক কী নিচ্ছি, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই থাকবো। তো এখানে বেসিন রয়েছে অনেকগুলোই পরপর, আর কি যে জোরে বৃষ্টি হচ্ছে। এতদিন পর একটা জায়গায় ঘুরতে বেরোলাম, আর দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, মানে শুধুই বৃষ্টি হয়েই যাচ্ছে। কি জানি ওদিকে দীঘাতে যে কি হবে। একদম কিন্তু হাইওয়ের উপরেই দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা আছে। এখানে একটা চা নিয়ে নিয়েছি, আর কচুরি আসছে, ভাতটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ঘুগনি আর 4টে লুচি দিয়ে 60 টাকা আগে শেয়ার করলাম। মা খাবে তা খাওয়া দাওয়া কমপ্লিট। আর যেটা মোটামুটি বুঝলাম, বেসরকারি বাসগুলো কিন্তু এখানেই এসে বেশিরভাগ দাঁড়াচ্ছে, মানে এক্সপ্রেস লাইন এই সমস্ত বাসগুলো এখানেই কিন্তু দাঁড়াচ্ছে। আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর, এখানে ভোলে বাবার একটা স্ট্যাচু রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে এতদিন পর একটা ট্যুরে বেরিয়ে পুরো একদমই যাতা লাগছে। বৃষ্টি হলে ভালো লাগে বলো? এখন 9টা 15 আর বাস আবার ছেড়ে দিল। 9টার সময় এখানে দাঁড়িয়েছিল, 15 মিনিট পরে আবার জার্নি স্টার্ট। আর এদিকে মুষলধারে বৃষ্টি চলছে। আমার সত্যি বলতে দীঘা আসতে বাসেই ভালো লাগে। তার প্রধান কারণ হলো এই যে প্রাকৃতিক পরিবেশ, যেটা কিন্তু ট্রেনে দেখতে পাওয়া সম্ভব হয় না। বাসে কিন্তু খুব সুন্দর এনজয় করতে করতে আসা যায়, আর টাইমটাও খুব ভালো কেটে যায়। আমাদের কলকাতায় তো সেরকম এখন আর গাছপালা নেই, কিন্তু এদিকে দেখো চারিদিকে সবুজে ঘেরা, যতদূর তাকাচ্ছি দেখো শুধুই সবুজ গাছে ঘেরা। আমার সত্যি এই জন্য বাসের জার্নিটা খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে বলো আজকের ভিডিওটা? আশা করছি ভালো লাগছে। আর আমার ফার্স্ট টাইমই কিন্তু শ্যামলীতে, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স শ্যামলীতে যাওয়া দীঘাতে। এখন পাস হচ্ছে মেছেদা। চলে এসেছি কাথি।
তো আর বেশি দূর তো নেই দীঘাতে ঢুকতে। খুব ভালো জার্নি হচ্ছে, খুব ভালো লাগছেও, শুধুমাত্র বৃষ্টিটাই, বুঝতেই পারছো সারা রাস্তা ধরেই শুধু বৃষ্টি হচ্ছে। এখন আমরা চলে এসেছি চাউলখোলা মানে মন্দারমণি যারা যাবে তারা এই যে দেখো এখান থেকে নেমে যাচ্ছে। তো মন্দারমণির যে পাশের রাস্তাতে দিয়ে চলে যেতে হবে। এখানেও কিন্তু অটো টোটো এই সমস্ত সার্ভিস রয়েছে। আর এদিকে তো জমজম করে বৃষ্টি হয়েই চলেছে। এখান দিয়ে এখন চালখোলা যারা যাবে মন্দারমণি তারা বেরিয়ে পড়ছে। ওল্ড দীঘা অব্দি আমাদের বাস ছিল, চলে এসেছি। এই যে বাস, ব্যারিস্টার কলোনি, দীঘার ব্যারিস্টার কলোনিতে এই বাস লাস্ট স্টপেজ। এরপরে আমরা চলে যাবো নিউ দীঘাতে। নিউ দীঘাতে আমাদের হোটেল বুক আছে। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা অনেক ভালো করে শেয়ার করে দিও।